और आउट ऑफ कंट्री स्टेट, आउट ऑफ स्टेट कंट्री है, इंडिया का नहीं है। नहीं, इंडिया का नहीं है। नहीं, इंडिया का बाहर का है। वो गलत तरीके से इंडिया में रहता है, उसका कोई डॉक्यूमेंट नहीं है। अच्छा, वो आतंकवादी है, ठीक है, और टेररिस्ट है वो। इसके बारे में पुलिस को अपने कभी बोला था? सब मालूम है। हारून आतंकवादी है। डर फैला हुआ है अभी तक ये। वहाँ समाज में डर फैला हुआ है। समाज में आदमी सेफ नहीं है। हारून तो करता है, हारून का सलके एरिया में, उसका घुसड़ी में प्रमोटिंग का काम है। और सफीक का ये पिलखाना एरिया में ही है, रमजू घाट साइड में प्रमोटिंग का काम। लेकिन इसके पीछे क्या कारण है नहीं जानते हम। इतना डर फैला हुआ है इसके करने के बाद। देखिए, डर का माहौल तो बना हुआ है क्योंकि ये एक मर्डर है, और अभी के टाइम में इतना पुलिस और इतना पॉलिटिशियन और इतना कैमरा होने के बाद भी अगर ये चीज़ हो रहा है, फिर आवाम सेफ नहीं है। ये बाहर का आदमी को सह दिया जा रहा है। এই অভিযুক্ত হারুন খানের তৃণমূল যোগের ছবি একের পর এক সামনে এসেছে। বিজেপির তরফে একেবারে ভিডিও পোস্ট করে অভিযোগ করা হয়েছে শুধু তৃণমূল যোগ নয়, এই হারুন খান তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে বাইকে চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ককে, এবং তার ঠিক পেছনে বসে রয়েছেন এই হারুন খান। এইগুলো হচ্ছে হারুন খানের ফেসবুক পোস্ট, যেখানে তৃণমূলের মিছিলে হাঁটতে দেখা যাচ্ছে শুধু নয়, একেবারে তৃণমূল বিধায়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন হারুন খান। একের পর এক ভিডিও সামনে আসাতে কিছু ছবি ভাইরাল হয়েছে, কিছু ফেসবুক পোস্টের ছবি, কিছু বিজেপির তরফে দেওয়া ভিডিও, আর তাতে শাসক দলের অস্বস্তি বেড়েছে, প্রশাসনের অস্বস্তি বাড়িয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করছেন যে বারে বারে এই হারুন খান অস্ত্র নিয়ে এলাকায় দাপাদাপি করে বেড়ায়, প্রশাসনকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশের সম্পূর্ণ উল্টো বক্তব্য। পুলিশ বলছে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়, এখানে অস্ত্র নিয়ে দাপাদাপি হয় সেই খবর পুলিশের কাছে ছিল না। পুলিশের কি বক্তব্য, এই ঘটনা কি কারণে ঘটলো, কি বলছে পুলিশ দেখুন। ঘটনা ঘটার পর প্রায় 12 ঘন্টা সময় পেরোতে চললো, এখন এই খুনের ঘটনায় একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর তারই মধ্যে বিরোধীদের তরফে অভিযুক্তের শাসক দলের যোগের অভিযোগ সামনে আনা হয়েছে। এই অবস্থায় মৃতের বাড়িতে যখন পৌঁছচ্ছেন তৃণমূল বিধায়ক, স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন হাওড়া উত্তরের যিনি তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, তিনি পৌঁছচ্ছেন মৃতের বাড়িতে। সফিক খান যে ব্যবসায়ী যাকে গুলি করে খুন করা হয়েছে, সেই খুনের সঙ্গে যুক্ত যে সেই হারুন, যাকে কিন্তু গৌতম চৌধুরী যিনি হাওড়া উত্তরের বিধায়ক, সেই গৌতম চৌধুরীর বাইকের পিছনে দেখা গিয়েছে। সেই গৌতম চৌধুরী কিন্তু নিহত সেই প্রমোটারের বাড়িতে দেখা করতে আসেন। এবং তোমাকে বর্তমান যে চিত্র দেখাবো, যে সেই নিহত প্রমোটারের বাড়িতে দেখা করতে আসার পরে যে চিত্র দেখা যাচ্ছে, এলাকার বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের সঙ্গে কিন্তু রীতিমতো বচসায় তারা কিন্তু রীতিমতো তাকে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যে চিত্র বারংবার উঠে আসছে, যে ভিডিও প্রকাশ করেছে বিজেপি, যেখানে বলা হচ্ছে বিজেপির তরফের থেকে বলা হচ্ছে যে এখানে কিন্তু গৌতম চৌধুরীর বাইকের পেছনে কিন্তু দেখা গিয়েছিল হারুন খানকে, এবং হারুন খান কিন্তু এই গুলি চালনার ঘটনায় যুক্ত এবং খুনের ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেখানে সেই মৃত প্রমোটারের কাছে, খুন হয়ে যাওয়া সেই প্রমোটারের বাড়িতে যখন গৌতম চৌধুরী হাওড়ার উত্তরের বিধায়ক তিনি যখন দেখা করতে আসেন, তখন কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা, পরিবারের সদস্যরা। তোমাকে সেই চিত্রই দেখাচ্ছি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ সেখানে কিন্তু বিধায়ক রয়েছে এবং বিধায়ককে ধরেই কিন্তু বিক্ষোভ চলছে। এই যে গোটা ঘটনা, বিজেপির তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে বাইকের পেছনে কিন্তু যে খুনের সঙ্গে যুক্ত হারুন খান, সেই হারুন খান রয়েছে। এবং সেই ঘটনার পর গৌতম চৌধুরী কিন্তু তিনি অস্বীকার করেছেন যে তিনি অনেককেই চেনেন না, এরকম বহু মানুষের সঙ্গে তাদের সাক্ষাৎ করতে হয়, যেহেতু তিনি বিধায়ক, সুতরাং এক্ষেত্রে কিন্তু এমন কোনো বিষয় নেই যে তিনি তাকে চিনতেন। হ্যাঁ, এবং বিধায়ক বেরিয়ে আসছেন, তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। এবং এক্ষেত্রে কিন্তু রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। এবং एक ही बात बोले हैं, वो बोले हैं कि हम उसका सहारा बनेंगे और उन लोग का साथ देंगे, हम लोग का साथ देगा, वो बोले। অর্থাৎ বুঝতেই পারছেন স্থানীয় বাসিন্দারা কতটা ক্ষুব্ধ, ক্ষোভে ফেটে পড়েছেন তারা। ঘটনার 12 ঘন্টা পরেও হারুন খান কুখ্যাত দুষ্কৃতী তারা বলছেন এলাকার, এবং বিস্ফোরক মন্তব্য এলাকার মানুষজনদের যে সে এই এলাকারই নয়, ভারতেরই নয়, ভারতের বাইরে থেকে এসছে। বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন। এই হারুন খান, যার সঙ্গে তৃণমূল বিধায়কের যোগ স্পষ্ট, বিজেপির দেয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি, যেখানে একেবারে তৃণমূল বিধায়কের বাইকের পেছনে দেখা যাচ্ছে তৃণমূলের মিছিলে হারুন খানকে কুখ্যাত দুষ্কৃতী, যেটা স্থানীয় মানুষজন, এলাকার বাসিন্দারা বারবার অভিযোগ করেছেন। হারুন খানের পোস্ট করা দেখতে পাচ্ছেন ফেসবুক পোস্ট, সেখানে তৃণমূল বিধায়কের পেছনেই দেখা যাচ্ছে হারুন খানকে।
যে কথা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই হারুন খান সম্পর্কে কি বলেছেন তারা, শুনুন তাদের মুখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।